We have received the request, and this request is being examined, and will continue to engage constructively in this regard with all stakeholders. ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বিষয়ে ঢাকার পাঠানো অনুরোধটি তারা গভীরভাবে পর্যালোচনা করছে। ২৬শে নভেম্বর নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে। ব্রিফিং চলাকালে এক সাংবাদিক শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন তুললে জয়সওয়াল স্পষ্ট ভাষায় বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশের সেই অনুরোধ পেয়েছি। বিষয়টি বর্তমানে আমাদের নীতিগত ও আইনি কাঠামোর আলোকে খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সেখানে জনগণের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। তাই আমরা এই সংবেদনশীল বিষয়ে সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। এর আগে বাংলাদেশে সম্প্রতি ঘোষিত এক রায়ে গত বছরের জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। রায়ের বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ই আগস্ট ঢাকার চকবাজারে চাংখারপুল এলাকায় ৬ নিরস্ত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যার ঘটনার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ৭৮ বছর বয়সী এই অপসারিত নেত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে উল্লেখ করা হয়। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ জানায়, যার প্রেক্ষিতে এখন বিষয়টি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের মূল্যায়নের অধীনে রয়েছে। দুই দেশের কূটনৈতিক মহলে তাই স্বাভাবিকভাবেই নতুন করে উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। আবারও অনেকেই প্রশ্ন তুলছেন, দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের মিত্র ভারত বাংলাদেশের সম্পর্ক এই ঘটনায় কোন দিকে মোড় নেবে। নাইদাসার, নিউজ ডেস্ক, ইত্তেফাক।